হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। টুকুর পরিবারে তোমাদেরকে সব স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা অন্যরকম শুরু করছি। আজকে এই যে লাকি ব্যাম্বু একটা গাছ আমার অনেক দিন ধরেই বাড়িতে ছিল, তো ওটা আমার ঠিকঠাকভাবে লাগানো হচ্ছিল না, ওই জন্য মাটিতে পুঁতে রেখেছিলাম। তো গাছটা দেখছি একটু একটু ভালোই বেশ হয়েছে। তো ওই জন্য আমি আবার এই যে পাথরগুলো নিয়ে আর এই কাচের বোল সেটটাতে নিয়ে আমি এগুলো দেবো। তো এই দেখো, এখানেও কিছু পাথর আছে আর এখানটাতেও কিন্তু আছে। তো আমি গাছটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ওটাকে আমি ভালো করে লাল স্টিক দিয়ে বেঁধে নেবো। তারপর আমি এই গাছটাকে লাগাবো। তো চলো দেখা যাক এরপর আমি কি করি। এই যে ব্যাম্বু গাছটা, তো এই মুহূর্তে আমার কাছে সেরকম বাঁধার কিছু ছিল না, ওই জন্য আমি এই লাল কাঠটা দিয়ে বেঁধে দিলাম। কিন্তু ব্যাম্বু গাছটা তো শুকিয়ে গেছে গো। ব্যাম্বু গাছটা শুকিয়ে গেছে। ব্যাম্বু গাছটা কি করতে, এটা একটা হরমোন পাওয়া যায়, ওটা নিয়ে আসবো দাঁড়াও। ওই হরমোনটা দেখো গাছটা কিন্তু কেমন হয়ে গেছে। যাই হোক, ওটা হচ্ছে না আর একটু নিচে, হ্যাঁ ইয়ে করে, এরপরে ওই পাথরগুলো যেগুলো দিয়েছ সেগুলো গোড়াতে দাও। এটা হবে না, ওরকম উঠে যাবে ওগুলো। কাজটি টুক করে ফেটে যাবে এখনই। আগের বারে দেখলে না কাজটা ফেটে গেছিলো, ওই পাশটায় দাও। তো আজকে অনেক কাজ হয়েছে। আর এই যে সকালে বাবা স্কুলে যাওয়ার আগে আমি দিদিকে অনেকগুলো মাখিয়ে দিয়েছিলাম। তো দিদি এগুলো সব কেচে দিয়ে চলে গেছে, তো ওগুলো সব ছাদে মিলে দেবো। আর আমার বর, আমি যখন ওপরে ছিলাম তখন আমার বর চ্যাং মাছ, জিওল মাছ আর লাটা মাছ অনেক রকমের মাছ নিয়েছে। তো বললো যে তুমি এসো, আমি আমাদের দিদিকে, ওই কাজের দিদিকেই বলেছে যে একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে ভরে রাখতে। তো আমাদের দিদি কিন্তু ওই হাঁড়ির মধ্যে সব জল টল দিয়ে ওটাকে ভরে রেখে দিয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি ওপর থেকে বলে দিলাম যে ঠিক আছে দিদিকে বলে দাও যেন ওগুলো একটু ভালো করে বেছে টেছে পরিষ্কার করে দিয়ে যায়। তো বললো ঠিক আছে। তো দেখি নিচে যে দিদি কি করেছে না করেছে, আর যেগুলো কেচে দিয়ে গেছে সেগুলো আমি সব একবার ছাদে দিয়ে আসবো। আর আজকে আমি সকালেই কিন্তু বাবা স্কুলে যাওয়ার পর আমি কিন্তু ঘরগুলো একটু ঝাঁটিয়ে মুছে নিয়েছি। কেন, পাখি রাখার জায়গাটাতে এত খাবারে মানে ভর্তি করে দিয়েছিল, জল ফেলে দিয়েছে। তো ওখানটা আমি একটু পরিষ্কার করলাম, দেখছি যে দুদিন ধরে পরিষ্কার করছি কিন্তু করা হচ্ছে না। ওই জন্য আমি আবার পাখিগুলোর জায়গাটাকেও পরিষ্কার করলাম, যে প্রচণ্ড নোংরা হয়েছে। আর পাখিগুলোকে ছাদে রেখে এসেছি। আর আমি বাবার ভালো কিছু জামা ছিল সেগুলো আমি নিজে ধুয়েছি, আর দিদিকে কিছু ধুতে দিয়েছি। তো সেগুলো সব বালতির মধ্যে জড়ো করা আছে। এরপর ছাদে যাব। তো চলো তোমাদেরকে ছাদে যেয়ে দেখাবো যে কতগুলো আজকে ধোয়া হয়েছে। আর পাখিগুলোকে ছাদে রেখে এসেছি খাঁচার মধ্যেই, কেননা পাখিগুলোকে এমনি কোথাও নিয়ে মানে বাইরে বের করা হয় না, শুধু খাটের তলাতেই থাকে। তো আজকে আমি ওকে ছাদে রেখে আসলাম, কেননা মাত্র শুধু পরিষ্কার করার জন্য। যে আর যেটার মধ্যে পাতা থাকে ওটাকেও একটু ধুয়ে দিয়েছি, তাহলে কি এতটা নোংরাগুলো হয়েছে তো পরিষ্কার হয়ে যাবে। কেননা পুরো ঘর দেখছে একবারে ঘাস বীজ, মানে ওরা যেটা খাবার খায় সেগুলো চারিদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো ওই জন্য একটু পরিষ্কার করে দিলাম। তো চলো এরপর ছাদে যাওয়া যাক। আর আমার কিন্তু এমনি সকালের নাইটিটা পাল্টে আমি কিন্তু আবার একটা চুড়িদার পরে নিয়েছি। এরপর নিচে যে রান্না টান্না করবো, চা খাবো, মুড়ি খাওয়ার হবে, অনেক কাজ আছে। তো চলো ছাদে যাই, ছাদে যেয়ে দেখাই তোমাদেরকে যে পাখিগুলো ছাদে আজকে কি করছে। চলো। তো এই দেখো, যেগুলো ধুয়ে দিয়ে গেছে এটা আমি কিছুটা নিজেই ধুয়েছি। আর এই যে বাবার গনুদাদাটাকেও একটু পরিষ্কার করে সাবান জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর এই যে আমাদের দিদি কেচে দিয়ে গেছে। এইখানটাতে এক বালতি আছে। তো চলো এক বালতি করে নিয়ে যাই, কেননা আমি অতটা তো নিয়ে যেতে পারবো না। তো ওই জন্য একটা একটা করে নিয়ে যাই। আর এই দুদিন কিন্তু প্রচণ্ড আবার গরমটা রেখেছে, মানে এত গরমটা রেখেছে বলার নয়। মানে পুরো ঘেমে কাদা হয়ে যাচ্ছি। তো এই যে এক বালতি করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এই যে পাখিগুলো চলো এই খাঁটাতেই রেখেছি। পাখিগুলো দেখছি যে ছাদে বেশ ভালোই রয়েছে, কেননা ওরা তো এতটা আলোতে কোনোদিন আসতে পারে না, ছাদের মধ্যেই নিচের মধ্যেই থাকে। তো আজকে ছাদে নিয়ে এসেছি। এই যে পাখিগুলো, এই দেখো। চলো পাখিগুলো তোমাদেরকে সামনে দিকে ঘুরিয়ে একটু দেখায়।
তো এই দেখো ছাদে কিন্তু পাখিগুলোকে নিয়ে এসছে আজকে, এই দেখো। আর এই যে আমার বালতিতে আর এই বস্তাটা ধুয়ে দিয়েছি হ্যাঁ পাখিগুলোকে। এই দেখো পাখিগুলো আজকে ছাদে এসছে, বেশ ওদের আলো লাগছে এইখানটাতে, কারণ ছাদে তো নিয়ে আসা হয় না খুব একটা। তো আজকে বললাম না যে ছাদে নিয়ে এসেছি। আর এইটা খাঁচাটাকেও একটু তলার দিকটা ধুয়ে দিয়েছি, তাহলে কি যে খাবার টাবারগুলো পড়েছিল ওগুলো একটু পরিষ্কার হয়ে গেছে। তো চলো এগুলো সব মিলে দিই, কেননা অনেকটা বেলা হয়ে গেল, এগুলো না মিললে কাজ কিছু হবে না। তো চলো তারপর নিচে যেয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে আমার বর ডিউটি যাবে, ও খেয়ে নিয়েছে, মজুরি খাওয়ানোর সেরকম কিছু দেখানো হয়নি। ও ডিউটি যাবে, ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এই যে উপর থেকে নামছে। তো চলো আমি ওইদিকে গেটটা খুলে দিই, কেননা ওর ডিউটি টাইম হয়ে গেছে, আর দেরি করবো না, গাড়িটা বের করবে। তো চলো ওইদিকে। তো এই যে আমি গেটটা খুলতে চলে এসেছি, তো ওইদিকে চলো দেখি গেটটা খুলি। তো এই যে গেটটা খুলতে আমি চলে এসেছি, এই যে গাড়িটা কি হলো, ওই মইটাকে নামিয়ে দিচ্ছ, ও এই পাইপটা লাগাবে বলে, ওইটা ওই দিকটা, হ্যাঁ আর একটু সরিয়ে দাও। তো যে ওই মইটাকে সরিয়ে দিচ্ছে, ও গাড়িটা বের করবে, কেননা গাড়িটা বের করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর ওই যে ছাদের পাইপটা লাগাবে, ওই জন্য এই পিছন দিকে মইটা এনেছে, এই যে আসছে। তারপর ও ডিউটি বেরিয়ে গেছে, আমার এরপর এখনও কিছু কাজ হয়নি। তো ঠিক আছে চলো। তো এই যে এইদিকে রান্না আমি চাপিয়ে দিয়েছি, আর মূলো, বেগুন, আলু দিয়ে তরকারি, আর এদিকে আলু ভাজা, বেগুন ভাজা কেটে রেখেছি। আর এই যে এটাকে আমি একটু ভাজতে দিয়েছি। তো এইদিকে আমি কিন্তু মশলাটাও বেটে রেখে দিয়েছি, এই যে আদা জিরে বাটা। আর এদিকে কিন্তু রান্নাটা আমার হচ্ছে, এগুলো সব একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে, এটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর এটাতে মশলা দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে তারপর চাপিয়ে দেবো। আর বড়িটা পাশে ভেজে রেখে দিয়েছি। চলো এরপর আমি আরও সবজি টবজি কিছু কাটি, একটা চাপিয়েছি আর ডালটাকে নামিয়েছি। তো মুড়ি খাওয়ার আলু ভাজা করেছি। এটা চলো তারপর আবার কথা হচ্ছে। তো আমি বলেছিলাম না যে আমাদের চ্যাং মাছ, ল্যাটা মাছ, তারপরে জিওল মাছ, অনেক রকমের মাছ নিয়েছে। এই দেখো এটার মধ্যে হাঁড়িটার মধ্যে সব জিয়ানো আছে, কেননা বাবাইয়ের জন্য বিশেষ করে নেওয়া হয়েছে। ছেলেটাকে একটু আধটু এই সকল মাছ তো খাওয়াতে হয়, তো ওই জন্য আমি নিয়েছি। আর এইদিকে আমার রান্না হচ্ছে, এই যে রান্না কিন্তু এই দিকটা বলেছি না পেঁয়াজ রসুনের রান্না বলে, এইদিকে রান্না হচ্ছে। তো আর মাছটাও আছে, মাছটাও একটু করেছি, মাছটা অল্প হয়েছে, আর এগুলো জিয়ানো আছে। আর এদিকে এই রান্নাটা হচ্ছে। তো চলো রান্না আমার প্রায় কমপ্লিট হয়েই এসছে, এটা হলেই হয়ে যাবে, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই যে আমি চান টান করে অনেকক্ষণ চান হয়ে গেছে। তো বাবা স্কুল থেকে আসলো, ও একটু শরবত টরবত খেয়ে ওকে স্নান টান করিয়ে দিয়েছি, নিয়ে ও একটু বোম ফাটাচ্ছে, ওর মামা বাড়ি থেকে নিয়ে এসছে। বাবা এগুলো কি বোম বাবা? ও আলু বোম না কি বলছে, আলু বোমটা নিয়ে এসে গায়ে লাগাবে না, নোংরা। তো ও চান করে নিয়েছে, ওর পাপা এখনও ডিউটি থেকে আসেনি, তো একটু পরেই চলে আসবে, তারপর আমরা সব খাওয়া দাওয়া করবো। বাবাই দেখিয়ে দাও কি বোম, বোমটা কেমন। ও এই যে প্যাকেটটা, ও বোমগুলো কেমন একটু হাতে করে ভালো করে নিয়ে দেখাও। ও পড়ে গেছে গো, ওর বোমগুলোর হাত থেকে পড়ে গেছে। ও এই যে ছোট্ট দেখি ভালো করে দেখাও, এই যে ছোট ছোট ছোট্ট ছোট্ট বোমগুলো, বেশ একটা হাতে ভালো করে নিয়ে দেখাও। ও এই যে একটা ফাটা বাবা, ফাটলো না তো, জোর করে ফাটা। এই তো ধোঁয়া উড়ে গেল, এটা রোদে দিতে হতো, মিয়ে গেছে মনে হচ্ছে। এই তো একটা আওয়াজ উঠেছে, এই যে বোমগুলো ফাটাচ্ছে, ও খেলছে। তো এরপর ওকে খাইয়ে দেবো, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, স্কুল থেকে এসছে। তো এবারে চান টান করেছে, একটু বসুক, তারপর ওকে খাইয়ে দেবো, কেননা চান করেই তো ভাতটা খেয়ে নিতে পারবে না। তো ওই জন্য ওকে বললাম যে বাবা একটু বসো, তারপর খাইয়ে দেবো। তো ঠিক আছে চলো, দুপুরের ভিডিও করলাম, এরপর আবার সেই বিকালে খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠে ও কি বলছে বলো, ও বলছে বিকালে আরো বোম নিয়ে আসবো। ঠিক আছে, এই তো কত জোড়া, ওই তো অনেক জোর জোর বোমটা ফাটছে। তো বাবা ওটা কি ছুঁড়ে বোমটা খেলতে হয়? ও ছুঁড়ে বোমটাকে ফাটাতে হয়, ও দেয়ালেও ছোড়া যাবে। তো সবগুলো ফাটিয়ে দিও না বাবা, বাপরে অনেক জোর। তো ও দেয়ালে ফাটিয়ে, ও দেয়ালটায় দাগ হয়ে গেছে, দেয়ালে ফাটাচ্ছে বোমটা। তো ঠিক আছে চলো, তারপর আবার বিকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বিকালে ফ্যানে ফাটাবো, ফ্যানে বিকালে। বেশ ঠিক আছে চলো।
যে বাবাই খেতে বসে গেছে, ও মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে, অনেক রকম হয়েছে। আর ও বললো যে মা একটু পাঁপড় ভেজে দাও, আবার পাঁপড়টা একটু ভেজে দিলাম। তো আমরা এখনও খেতে বসিনি, বাবাই খাচ্ছে। তো ওকে মাছটা ছাড়িয়ে দিই, কেননা ও একা একা মাছটা খেতে পারবে না। আর তার বাবাইয়ের খাওয়া হলে তারপর আমরা সবাই খেতে বসবো, কেননা বাবাই স্কুল থেকে এসছে তো ও কিছু খায়নি, তো ওই জন্য আমরা একটু পরে খাবো, বাবাইকে আগে খাইয়ে দিই। তো ঠিক আছে, চলো বাবাই খেয়ে নিক, তারপর আবার কথা হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদেরকে একটা এত সুন্দর জিনিস দেখাতে এসেছি। মানে মেঘটা এত সুন্দর করেছে, প্রচণ্ড গরম ছিল দুদিন, তো দুপুরে দেখো পুরো মেঘ অন্ধকার করে চলে এসছে, বৃষ্টি না হবে। এই তো বৃষ্টি দু এক ফোঁটা পড়ছে, এই দেখো। তো বেশ ভালো লাগছে, মানে এত সুন্দর ওয়েদারটা করেছে যে যাই হোক গরমটা থেকে একটু রেহাই পাওয়া গেল। এখন কিন্তু বাজছে 3টে কি 3:30 এরকম বাজছে। তো আমি ছাদে এলাম তোমাদেরকে একটু দেখাচ্ছি। মানে এখন মানে যা রোদটা জোর ছিল, যা গরম ছিল, তার থেকে কিন্তু মানুষ একটু বাঁচলো। বাপরে গরম, আর প্রচণ্ড মেঘ কিন্তু অন্ধকার করে রয়েছে, দেখতে পাচ্ছ মেঘটা দেখো পুরো অন্ধকার করে রয়েছে, চারিদিকটা পুরো অন্ধকার। তো এই দেখো জোর বৃষ্টি নামিয়ে দিয়েছে, তো বৃষ্টি পড়ছে, যাই হোক একটু ঠান্ডা হয়েছে। তো চলো আমি বৃষ্টিটা তোমাদেরকে দেখানোর জন্য ছাদে আসলাম। এখনও মানে খাওয়া হয়ে গেছে, বাবাই ঘুমিয়ে গেছে। তো ওর বাবা ডিউটি থেকে আসতে দেরি করেছে, ওই জন্য আমার এখনও খাওয়া হয়নি। শ্বশুর শাশুড়ি সব খেয়ে নিয়েছে, আর আমি আর আমার বর খেতেছিলাম। তো আমরা খাওয়ার পর আমি আবার ছাদে এলাম তো আমাদেরকে দেখাতে যে কত বৃষ্টি হচ্ছে। একটু দেখো, মানে বৃষ্টিটা এই নামাচ্ছে, আর মেঘ কিন্তু চারিদিক অন্ধকার করে রয়েছে। এই দেখো বৃষ্টি নামিয়েছে আবার, যাই হোক আবার বৃষ্টির হয়েছে, ঠান্ডা হবে। তো চলো এরপর নিচে যাওয়া যাক, একটু রেস্ট নেবো, তারপর আবার বিকালে কথা হচ্ছে। তো এই যে বিকাল হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে গেছি, যাই হোক আধ ঘন্টা 1 ঘন্টা একটু ঘুমিয়েছি নি, তারপর আবার বিকালে উঠে গেছি। তো দেখছি যে খুব বৃষ্টি হয়েছে, খুব যে বৃষ্টি হয়েছে তা নয়, হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। আর কিন্তু যাই হোক একটু ঠান্ডা পড়লো, যা এত গরম রেখেছিল, প্রচণ্ড গরম, তো ওই জন্য একটু ঠান্ডা হয়েছে। তো চলো দেখি কেমন বৃষ্টিটা হয়েছে, তোমাদেরকে একটু দেখা। তো এই দেখো বৃষ্টিটা হয়েছে, সেরকম বললাম না বৃষ্টি হয়নি, হালকা হালকা বৃষ্টি রয়েছে। এই যে এই দিকটা দেখছি যে শুকনো শুকনো রয়েছে, এই দিকটা ভিজে রয়েছে, কিন্তু মেঘটা কিন্তু এখনও অন্ধকার করে রয়েছে, হয়তো বৃষ্টিটা হবে, এখন সেরকম হচ্ছে না, আর হালকা হালকা বৃষ্টিটা হয়েছে। তো চলো বাবাই এখনও আজ খেলতে বেরোয়নি, কেননা এরকম 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, তো ওই জন্য বাবাই কিন্তু বেরোয়নি। তো বলছে মা আজ আমি আর খেলবো না। বেশ ঠিক আছে চলো। তো চলো ঠিক আছে, তারপর আমি এবার রাতের সন্ধ্যের খাবার দাবার সব করব, তারপর আবার কথা হচ্ছে। তো এই যে আমি সন্ধ্যেবেলাতে এই যে রান্না টান্না চাপিয়ে দিয়েছি, আর এদিকে বাবাই পড়তে বসেছে, আর আমি একদিকে খাবার চাপিয়েছি। বাবাই খাবারটা তাড়াতাড়ি করে নিই, বাবাইকে একটু পড়তে বসাবো, বাবার কাছে বসেছে, তো আমাকেও বসতে হবে একবার। হ্যাঁ, তো চলো দেখি রান্না ঘরে যে খাবার হচ্ছে, ভাতটা নামিয়ে দিয়েছি, আর এই যে কুকারে আলু সেদ্ধ হচ্ছে, একটু পোস্ত বাটি দেবো। তো ওপরেও কিন্তু অনেক জামা প্যান্ট সব চারিদিকে হয়ে আছে, ওগুলো একটু গুছিয়ে রাখবো, তারপরে সে বাবার কাছে বসবো, তখন কেউ পাপার কাছে একটু পড়ে দিই। এই যে কুকারে সিটিটা পড়ে গেল। তো এরপর আমি একবার ওপরে যাব, ওপরে যে জামা প্যান্টগুলো যে চারিদিকে ছড়িয়ে আছে ওগুলো একটু গুছিয়ে নেবো, তো নিয়ে তারপর আবার বাবার কাছে চলে আসবো, ওকে একটু পড়াবো, নিয়ে তারপর রাতে খাওয়া দাওয়া করবো। তো ঠিক আছে চলো এরপর ওপরে যা যাক, দেখাই তোমাদেরকে ওপরটা কি হয়ে আছে চারিদিকটা, চলো। তো এই যে ওপরে যাচ্ছি, কেননা ওপরে চারিদিক সব হয়ে আছে, আর উপরটা খুব গরমও, ওপরে আজকে জানলাগুলো এখনও খোলা হয়নি, কেননা ওপরে ওঠা হয়নি, তো ওই জন্য জানলাগুলো কিন্তু খোলা হয়নি, আর রুমটা প্রচণ্ড গরম। তো চলো জানলাগুলো সব খুলে দিই, আর তাহলে কি রুমটা এই দেখো সব আজকে ধুয়েছি, এগুলো সব চারিদিক হয়ে আছে, আর জানলাটা খুলি, তাহলে কি হয়তো রুমটা বৃষ্টি হয়েছে তো রুমটা একটু ঠান্ডা হবে, আর নচে ঠান্ডা হবে না, প্রচণ্ড গরমটাও। ফ্যানটা একবার চালিয়ে দিই। এই দেখো পুরো খাটের স্ট্যান্ড, এই যে এইখানে এগুলো সব ভর্তি হয়ে আছে, এগুলো সব গুছিয়ে বাগিয়ে রাখবো। আর বাবাইয়ের আজকে এই খেলনাপাতিগুলো সামনে যেগুলো ছিল সেগুলো এই শোকেসটার মধ্যে ভরে দিয়েছি, নিয়ে এগুলো একটু গুছিয়ে রেখেছি, কেননা বাবাইয়ের সেগুলো চারিদিকে পড়ে আছে, আর কটা ব্যাগও ছিল ওগুলো একটু ধুয়ে দিয়েছি।
আমার ধোয়াটা একটু বেশিই হয়, কেননা প্রায়ই আমার জামা কাপড় তো ধোয়া হয়, আবার কোথাও গেলেও বাজার টাজার গেলে আমি ব্যাগগুলো একটু ধুয়েই দিই, কেননা যেখানে সেখানে নামানো হয়ে যায়, ওই জন্য বাড়িতে এসে একটু ধুয়ে দিই। তো চলো এগুলো সব গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, কেননা এগুলো না গুছিয়ে নিলে কিন্তু কাজ হবে না। নিচে যে আলুটা একটু চটকাবো, একটু মিক্সিতে একটু পোস্ত বেটে নেবো, আর তো তারপরে আর কিছু করবো না সেরকম, আজ বিশেষ কিছু, দিনের একটু তরকারি আছে, আর এগুলো সব চলো গুছিয়ে নিই, তারপর আবার নিচে যেয়ে কথা হচ্ছে, হয় নিচে যাই তারপর আবার কথা বলছি। তো চলো আমার ওপরে সব গুছিয়ে টুছিয়ে রাখা হয়ে গেছে, আর এদিকে আলুটাও কিন্তু চটকে নিয়েছি আর পোস্তটাও বেটে নিয়েছি, সেটা তোমাদেরকে আর দেখানো হলো না। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।